বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহ বলছেন, হে আমার বান্দাগণ, ইন্না রাহমাতাল্লাহ, নিশ্চয়ই আল্লাহর রহমত, করিবুম মিনাল মুহসিনিন, তার মুহসিন বান্দা যারা, তার ওলি যারা, তার নিকটবর্তী বান্দা যারা, তাদের কাছে বিদ্যমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এক কথায় বলছেন, এ জগতের মানুষ, নিশ্চয় আমার রহমত আমার মুহসিন বান্দা যারা, তাদের কাছেই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন অন্য আয়াতে, বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। সুবহানাল্লাহ। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ বলছেন, ওয়া কুনু মা'আস সাদিকিন, সাথে সাথে আমার সাদিক বান্দা যারা, আমার সত্যবাদী বান্দা যারা, আমার ওলি, আমার বন্ধু যারা, তোমরা তাদের সঙ্গে হয়ে যাও। দুইটা আয়াত যদি আমরা সামনে রাখি, আমরা বুঝতে পারি আল্লাহ একটি আয়াতে বলেছেন আল্লাহর রহমত আল্লাহর ওলিদের কাছে। সুবহানাল্লাহ বলেন। আবার অন্য আয়াতে বলেছেন, তোমরা আমি আল্লাহকে ভয় করার পাশাপাশি আমার ইমানদার বান্দা, সাদিক বান্দা, ওলিউল্লাহ যারা, তোমরা তাদের সঙ্গে হয়ে যাও। এক কথায় আল্লাহ পাকের আদেশ হলো আমরা ওলিউল্লাহর সান্নিধ্যে থাকবো, ওলিউল্লাহর কাছে থাকা আল্লাহর রহমত হাসিল করব। এই রহমত যখন আমাদের সাথে থাকবে, দুনিয়া আমাদের জন্য জান্নাত হয়ে যাবে, কবর আমাদের জন্য জান্নাত হয়ে যাবে। কাল হাসরের ময়দানে আল্লাহ আমাদেরকে চিরস্থায়ী জান্নাত, এই সেই জান্নাতের সুসংবাদ যেটা আল্লাহ কালামে মাজিদের মধ্যে দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এই যে আল্লাহ জান্নাতুল ফিরদাউসের সুসংবাদ দিয়েছেন, এটাও আমাদের হয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে সর্বশেষ আমরা তো সবাই চাই যে আমাদের আখের, আমাদের শেষ হোক জান্নাত, ঠিক কিনা? জোরে বলো না, ঠিক কিনা? আমরা সবাই জান্নাতে যেতে চাই, তবে জান্নাতে যাওয়ার জন্য সান্নিধ্য লাগবে আল্লাহর ওলির, ঠিক কিনা? বলেন, এটা বলেছেন কে? আল্লাহ। বলেছেন কে? আল্লাহ বোঝার তৌফিক দান করুন।